আপনি কি কখনো ভেবেছেন সব খারাপ ঘটনা কেন আপনার জীবনেই ঘটছে? আপনি কি মনে করেন আপনি এতটাই পাপী যে ঈশ্বরও আপনার পাশে নেই? শ্রীকৃষ্ণ বলেন না, আপনি কখনো পাপী নন। যা ঘটে তা শুধু আপনার শিক্ষার জন্য ঘটে। জীবন মানেই পরীক্ষা, জীবন মানেই শিক্ষা। যখন জীবনে সব ঠিক মতো না হয়, মানুষ মনে করে আমি যা করেছি সব কি ভুল করেছি? কিন্তু শ্রীকৃষ্ণ শেখান জীবন কখনোই শুধুমাত্র দোষারোপ করার জন্য নয়। প্রতিটা ব্যর্থতা, প্রতিটি দুঃখ আমাদের শক্তিশালী করে। আপনি যদি মন শান্ত রাখেন, বিশ্বাস রাখেন, তবে জীবনের সব পরিস্থিতি আপনার জন্য উপকারী হবে। শ্রীকৃষ্ণের চোখে যা হয় তা কখনো দোষ বা পাপ নয়। উদাহরণ দেখুন, কুরুক্ষেত্রে অর্জুন ভীত, নিজেকে দোষী মনে করছেন, নিজের পরিবারকে হত্যা করতে হবে ভেবে একসময় ভেঙে পড়েছিলেন। কিন্তু শ্রীকৃষ্ণ বলেন, এটি তোমার কর্তব্য, যা ঘটছে তা শিক্ষা, তুমি দোষী নও। একইভাবে আপনার জীবনেও যা ঘটছে তা শুধু শিখন, আপনি পাপী নন, আপনি শুধুই শিখছেন। আপনি যখন ব্যর্থ হবেন মনে রাখবেন, শ্রীকৃষ্ণ বলেন ধৈর্য ধরো, যা ঘটছে তা শিক্ষা, দুঃখের মধ্যেও শান্তি খোঁজো। আপনার যন্ত্রণাই আপনাকে শক্তিশালী করবে, আপনার মনকে স্থির করবে। শ্রীকৃষ্ণের বাণী মনে রাখুন, তুমি কখনোই হার মানার জন্য আসনি, তুমি কখনো পাপী নও, তুমি আমার অংশ, আমার শক্তি তোমার মধ্যেও অন্তর্নিহিত আছে। একবার ভেবে দেখুন, শ্রীকৃষ্ণের জীবনও কি সহজ সরল ও খুব সুখময় ছিল? না, একদমই না। অনেক কঠিন পরিস্থিতির সম্মুখীন তাকেও হতে হয়েছিল। জন্মের পরেই শ্রীকৃষ্ণের জীবনে শুরু হয়েছিল যন্ত্রণার ছায়া, কারাগারের অন্ধকারে মা বাবাকে ছেড়ে আসার ব্যথা, ছোটবেলা থেকে দুষ্টু অসুরদের সঙ্গে লড়াই, যখন সে সবেমাত্র শিশু, হাঁটতে পর্যন্ত শুরু করেননি তখন থেকেই তার জীবনে শত্রুর আবির্ভাব, প্রতিটি মুহূর্তে প্রাণের সংকট, শঙ্কা এবং দুঃখ। তারপর রাধার থেকে দূরে চলে যেতে হয়েছে, প্রথম ভালোবাসার দূরত্ব এবং মনে তীব্র ব্যথা, পালিত মা বাবা যারা তাকে নিজের সন্তানের থেকেও ভালোবাসে তাদেরকে ছেড়ে মথুরায় ফিরে আসার যন্ত্রণা, সমস্ত গোকুলবাসীর অনন্ত প্রেম, ভালোবাসা, তাদের চোখের জল, সব কিছুকে ফেলে বুকে তীব্র যন্ত্রণা নিয়ে চলে আসতে হয়েছে। তারপর নিজের মামাকে হত্যা করতে হয়, বদনাম নিতে হয়, নিজের মা বাবাকে কারাগারে হাতে পায়ে শিকল বাঁধা জীর্ণ অবস্থায় দেখতে হয়। তিনি তো ভগবান, চাইলেই এক পলকেই সবকিছু ঠিক করতে পারতেন, কিন্তু তিনি তা না করে ধৈর্য রেখেছেন, সমস্ত ব্যথা, বেদনা, দুঃখকে পিছনে ফেলে আগে এগিয়েছেন। মহাভারতের মতো যুদ্ধ করাতে হয়েছে। অনেকেই আমরা ভাবি তিনি চাইলেই এই যুদ্ধ না করাতেই পারতেন, কিন্তু অধর্মকে বিনষ্ট এবং ধর্মকে প্রতিষ্ঠা করার জন্য তিনি এই যুদ্ধ করিয়েছিলেন, যার জন্য তিনিও অনেক কিছু হারিয়েছেন। নিজের বোনের সন্তানকে নৃশংসভাবে মারা যেতে দেখতে হয়েছে, আর কত বীরের প্রাণ বলিদান দেখতে হয়েছে, কত মায়ের বুক খালি হয়েছে, কত স্ত্রীর সিঁদুর মুছে গেছে, তার দায়ও তিনি মাথা পেতে নিয়েছেন। এমনকি গান্ধারীর অভিশাপও তিনি মাথা পেতে নিয়েছেন। ভাবুন, তিনি তো ভগবান, তার তো কোনো অভিশাপ লাগবেও না, কিন্তু তিনি মাথা পেতে নিয়েছিলেন এটা বোঝাতে যে এক মায়ের ভিতরে কতটা শক্তি থাকে। তার জন্য তিনি কি মা গান্ধারীকে অপমান করেছিলেন? না, তিনি মা গান্ধারীকে বুঝিয়েছিলেন যে যারা কুরুক্ষেত্রে মারা গেছেন তারা আর অন্য কেউ ছিলেন না, ছিলেন স্বয়ং কৃষ্ণ, কারণ পৃথিবীর সমস্ত কিছু তারই অংশ। শ্রীকৃষ্ণ জানতেন যে এবার তার অতি প্রিয় দ্বারকা নগরী ধ্বংস হবে। তার অতি যত্নে গড়া দ্বারকা নগরীতে প্রথম প্রহার তিনিই করেছিলেন। এত ব্যথা, বেদনা, সমাজের অপবাদ, মানুষের কটু কথা, বংশের ধ্বংস সব জেনেও নিজেকে কখনো পাপী মনে করেননি। তিনি তা সহ্য করে আমাদের শিক্ষা দিয়েছেন কিভাবে নিজেকে গড়ে তুলতে হয়, কিভাবে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে হয়। শ্রীকৃষ্ণ সব সময় নিজের কর্ম করে গেছেন, কোনো রকম আশা না রেখে।
শ্রীকৃষ্ণের জীবন আমাদের শেখায় নিজের ওপর বিশ্বাস রাখা, প্রতিটা ব্যর্থতা থেকে শিক্ষা নেওয়া ও কষ্টকে শক্তিতে পরিণত করা। এবার অনেকেরই মনে হবে তিনি ভগবান ছিলেন, তাই তার পক্ষে সম্ভব ছিল। একবার ভেবে দেখুন তো, তিনি ভগবান হওয়া সত্ত্বেও এত কিছু সহ্য করেছেন। চাইলে সবকিছু ম্যাজিকের মতো পাল্টাতে পারতেন, কিন্তু না, তিনি এটা বুঝিয়েছেন কর্মের চাকা ভগবানকেও কঠিন পরিস্থিতির সম্মুখীন করতে পারে, আর কিভাবে তা থেকে পারাপার হতে হয় তিনি সেটাই শেখাতে এসেছিলেন, শুধুমাত্র আমাদের জন্য, তার ভক্তদের জন্য, যারা তার সন্তান তুল্য, তারই অংশ। শ্রীকৃষ্ণ আমাদের বারবার নানান রূপে জন্মগ্রহণ করে বোঝাতে চেয়েছেন যন্ত্রণার মধ্যেও শিক্ষা সম্ভব, সমস্ত ব্যথা সহ্য করে ধৈর্য, ন্যায় ও বিশ্বাস বজায় রাখা সম্ভব। আপনি যখন ব্যর্থ হবেন, মনে রাখবেন, ধৈর্য ধরো, যা ঘটে তা শিক্ষা, দুঃখের মধ্যেও শান্তি খোঁজো। দেখবেন তখন দুঃখ আপনার কাছে আসতে ভয় পাচ্ছে, আপনার যন্ত্রণাও আপনাকে শক্তিশালী করবে, আপনার মনকে স্থির করবে। বাস্তব জীবন থেকে উদাহরণ নিন। একজন মানুষ সব হারিয়েছে কিন্তু মন শান্ত রেখেছে। একজন শিল্পী বারবার ব্যর্থ হয়েছে কিন্তু শ্রীকৃষ্ণের শিক্ষা মেনে আবারও উঠে দাঁড়িয়েছে। আপনার জীবনেও এমন মুহূর্ত এসেছে? মনে রাখুন, শ্রীকৃষ্ণ সব সময় আপনার সঙ্গে আছেন। আপনি পাপী নন। অনেক সাধনা, অনেক কষ্টের পর মনুষ্য জন্ম পাওয়া যায়। সেটাকে হার মেনে নষ্ট না করে লড়াই করে বেঁচে সবার কাছে উদাহরণ হয়ে সারা জীবন তাদের মনে বেঁচে থাকার চেষ্টা করুন। লড়াই করে নিজের জীবনে সর্বোচ্চ উচ্চতায় পৌঁছানোর পর যে শান্তি পাবেন তা কিছুতে নেই। আপনি পাপী নন। সবকিছু ঘটে আপনার উন্নতির জন্য। কঠিন সময় মানেই শিক্ষা, শান্ত মন ও বিশ্বাস আপনার শক্তি। জীবনে সব ব্যর্থতা ও দুঃখকে শিখনের অংশ হিসাবে দেখুন। নিজে থেকে একবার চেষ্টা করুন, কৃষ্ণ আপনার হাত অবশ্যই ধরবেন। মাকড়সাকে দেখুন, একটা ছোট্ট প্রাণী, জাল বনে বারবার জাল ছিঁড়ে যায়। সে বারবার সেটাকে নতুন করে আবার গড়ে তোলে, কারণ সে জানে হার মেনে ছেড়ে দেওয়া মানে মৃত্যু। সেই রকমই আমরা হার মেনে নিয়েছি মানে আমাদের মৃত্যু। নিজেকে চিনুন, জানুন, প্রত্যেক মানুষের মধ্যেই ভগবান বিশেষ গুণ দিয়েছেন। সেই গুণকে, সেই প্রতিভাকে কাজে লাগান। হার মেনে নিজের জীবন শেষ করলে তোমার পাশে কেউ থাকবে না, কিন্তু লড়াই করে উন্নতি করলে সবাই কাছে আসবে। সর্বোপরি তুমি নিজেকে খুঁজে পাবে। যখনই মনে হবে সব শেষ, আর কিছু হবে না, তখন শান্ত হন। প্রতিদিন কিছু সময় নিজের জন্য রাখুন, ধ্যান করুন, প্রার্থনা করুন। নিজেকে বলুন, শ্রীকৃষ্ণ, আমি সব কিছুকে শিক্ষার দৃষ্টিতে দেখছি। আমি শান্ত এবং শক্তিশালী। এইভাবেই ধৈর্য ও বিশ্বাস বজায় রেখে আপনি জীবনকে সহজভাবে নিতে পারবেন। সব কাজ ধীরে বুঝে করবেন। তাড়াহুড়োর কাজ সবসময় শয়তানের কাজ। মাথা সবসময় শান্ত রাখবেন। রাগকে নিয়ন্ত্রণ করবেন, তাহলেই আপনার অর্ধেক সমস্যা নিয়ন্ত্রণ হবে। সমাজে অনেক মানুষ পাবেন যারা আপনার নিন্দা করবে, আপনাকে নিচে নামাতে চেষ্টা করবে। তখন একটা কথাই ভাববেন, তারা আপনাকে নিয়ে নিন্দা করছে মানে আপনার মধ্যে এমন কিছু আছে যা তাদের মধ্যে নেই। নিজেকে তখন ভাগ্যবান মনে করবেন এবং সামনে এগোবেন। সবসময় সবার কথা মনে নিতে নেই। তারা কি আপনার দুঃখে আপনার সাথী হয়েছে? না, কখনোই না। তাহলে কেন সবার কথা শুনলেন? কৃষ্ণ যেমন সবার কথা কি শুনেছিলেন? তিনি হাসি মুখে সেগুলোকে প্রত্যাখ্যান করেছিলেন। যখন আশেপাশের মানুষ দেখবে আপনাকে কিছুতেই রাগানো যাচ্ছে না, প্রতিহত করা যাচ্ছে না, তারা নিজে থেকেই থেমে যাবে। আর পরবর্তীকালে সেই আপনি যখন সমাজের এক উচ্চতর মানুষ হবেন, উন্নতি করবেন, তারাই বলবে, আমরা জানতাম তুমি এগোবেই। তাই নিজেকে কর্মঠ করো, শান্ত করো। সামনে তোমার উজ্জ্বল ভবিষ্যৎ হাতছানি দিচ্ছে।
ঠিক যে জায়গাতে তুমি হার মেনে ছেড়ে দেবে, তারপরেই হয়তো তোমার সাফল্য ছিল। জানি বারবার ব্যর্থ হওয়া খুব কঠিন পরিস্থিতি, তাও তুমি হার মেনো না। একটা কথা জানো, তুমি পরমেশ্বরের অংশ। যারা চেষ্টা করেন তারা পরীক্ষায় উত্তীর্ণ হয়, তাদের ভগবান ব্যর্থ করেন না। জীবন আমাদের ভাঙতে আসে না, আমাদের গড়তে আসে। তাই আজ যদি আপনার জীবনেও ঝড় ওঠে, তাহলে ভয় পাবেন না। মনে রাখবেন আপনি একা নন। আপনার ভেতরেই আছে সেই আলো, সেই শক্তি, সেই অসীম ধৈর্য। আপনি হারেননি, আপনি শুধু তৈরি হচ্ছেন আরো শক্তিশালী, আরো গভীর, আরো সত্যিকারের মানুষ হয়ে ওঠার জন্য। বিশ্বাস রাখুন, একদিন আপনি ফিরে তাকিয়ে দেখবেন যে কষ্টগুলোকে আপনি অভিশাপ ভেবেছিলেন, সেগুলোই ছিল আপনার জীবনের সবচেয়ে বড় আশীর্বাদ। কারণ শেষ পর্যন্ত জীবন সবসময় তাদের পক্ষেই থাকে যারা ভেঙে পড়ে না, যারা বিশ্বাস হারায় না, যারা অন্ধকারের মধ্যেও আলো খুঁজে নিতে জানে। আর আমার একান্ত বিশ্বাস যে আমার বন্ধুরাও পারবে নিজেদের জীবনের আলোকে খুঁজে নিতে। যদি এই ভিডিওটি আপনাদের হৃদয় ছুঁয়ে যায়, তাহলে ভালোবাসা দিয়ে শেয়ার করুন। হয়তো কারো জীবনে এই কথাগুলো আলো হয়ে পৌঁছাবে। আর অবশ্যই আমার পাশে থেকে ভিডিওটিকে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।